নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি চলে এসেছি আমার রান্নাঘরে এবং নিয়ে চলে এসেছি এই রেসিপিটা। কী বলুন তো বন্ধুরা? বলতে হবে আপনাদের। তো শীতে যখন ফুলকপি, বাঁধাকপি খেতে, খেতে আমরা একদমই বিরক্ত বোধ করছি, তখনই মনে হলো এই ঘরে থাকা শুকিয়ে যাওয়া এই সবজিটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেলি নিরামিষ দিনে, আজকে স্যাটারডের দিনে। তো হ্যাঁ বন্ধুরা, পেঁপে। তো চলুন পেঁপে রেসিপিটা এইভাবে বানালে কিন্তু সকলেই খাবে। পেঁপে তো আমাদের ভাত, রুটি, মুড়ি সকলেই আমাদের সবেতেই আমাদের যায়। কী বলুন বন্ধুরা? তো চলুন পেঁপেটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। ডুমো, ডুমো করে আলু একটা কেটে রেখে দিয়েছি। একটু গরম জলে নুন দিয়ে আমি পেঁপেটাকে ২ মিনিটের মতো একটুখানি ভাপিয়ে তুলে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে বেশ কিছু বড়ি, হ্যাঁ গো বন্ধুরা, আতপ চালের বড়িগুলোকে আমি ভালো করে একটু খালি ভেজে নিলাম। তো চলুন এইভাবে রান্না করলে দারুণই লাগে খেতে। তো নিরামিষ দিনে নিরামিষ এই পেঁপের তরকারি দারুণ, দারুণ বন্ধুরা, গরম, গরম শীতের দিনে এই রেসিপি একঘেয়েমি কপি বাদ দিয়ে। তো চলুন এবং ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম বড়িগুলো তুলে নিয়ে আলুগুলো। আলুগুলোকে আমি একটু সিদ্ধ করে নিই। কারণ এটাকে আমি একটু ভালো করে ব্রাউন কালার করে আমি প্রত্যেকদিনই আপনারা দেখেছেন যে আমি একটু সুন্দর করে ভেজে নিই এবং আলুগুলোকে পাশে সরিয়ে দিয়েছি এবং ওই তেলেতেই দিয়ে দেবো একেবারে গোটা জিরে, গোটা গরম মসলা এবং একটা মতো তেজপাতা। ভালো করে মশলাটাকে নেড়ে ছেড়ে আলুটাকে আমি আবারও ওই মশলা, গোটা মশলার সঙ্গে আমি ভালো করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। আর যেহেতু পেঁপের তরকারি ঝাল খুব একটা আমাদের পছন্দ লাগে না, তাই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো। তো চলুন টমেটো, কাঁচা লঙ্কা এবং গোটা মশলার সঙ্গে ভালো করে এইবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা অল্প একটু আদা। বেশি খুব একটা মশলা দেব না, যদিও নিরামিষ তরকারি তাই অল্প একটু দেবো, এখানে অ্যাড করব আমি এই পর্যায়ে একটু মতো ১ চামচ মতো জিরে গুঁড়ো, বেশ সুন্দর ফ্লেভারটা আনে। আর সুন্দর একটু ধনিয়া গুঁড়ো, যেটা সুন্দর ফ্লেভার আনবে। তো চলুন এইবার আলুটার সঙ্গে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এখানে ভালো করে সুন্দর করে নেড়ে নেব। না বন্ধুরা, এখনও আলুটা সিদ্ধ আজকে এখনও হয়নি, তাই একটু দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেব আসল গুণের গুণ। কী বলুন বন্ধুরা? একটু কালারের জন্য আগে তো দেখুন ডালি বলেছি না, নুন আর হলুদ। তরকারিতে একটু নুন হলুদ দিয়ে দিলেই তরকারি আনান করে। কী বলেন বন্ধুরা? একটু লঙ্কা ছিঁড়ে আর একটু অল্প ওপর থেকে তেল দিলেই, হ্যাঁ বন্ধুরা, এরম রান্নাও হয় আর খেতেও অসাধারণ স্বাদের লাগে। তো চলুন আমাদের অসাধারণ স্বাদের আজকের এই পেঁপের তরকারিটা আপনাদের কেমন লাগবে যদি আপনারা বলেন। আর আমি সকল তরকারিতেই দেখেছেন একটু গরম জল দিয়ে দিই। ১ মগ গরম জল করে রেখে দিয়েছি এবং মশলাটার সঙ্গে আলুটাকে দিয়ে আমি সুন্দর করে একটু গরম জল ওপর থেকে আমি ঢেলে দিলাম এবং বেশ করে ভালো করে আলুর সঙ্গে আমি নেড়ে ছেড়ে ঘুরিয়ে বেশ করে নিচ্ছি, যাতে আলুটা আমার এইখানে মোটামুটি গরম জলেতে সিদ্ধ হয়ে যায়। গরম জল না দিলে আলুটা একটু দরকচে হয়ে যাবে। তাই জন্যে অবশ্যই বন্ধুরা এই পর্যায়ে আপনাদের গরম জলটা অ্যাড করতেই হবে এবং মিনিট ৫ এর মতো আলুটা আমি সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনা খুলে এইবার আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা পেঁপেটা। পেঁপেটাকে দিয়ে এইবার ভালো করে আলু, মশলা সব কিছুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো যাই হোক, এই পর্যায়ে যেহেতু পেঁপে ভাত, রুটি, মুড়ি সকলেই যায়, তাই একটু চিনিটা দিয়ে দিলাম। আপনারা স্কিপ করতে পারেন। আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই পর্যায়েতেই দিয়ে দিলাম। তো এখনই দেখে মনে হচ্ছে এক বাটি নিই আর খেতে শুরু করে দিই। তো চলুন দেখা যাক এবার সিদ্ধ হয়েছে কি না আলু এবং পেঁপেটা এবং ভেজে রাখা বড়িটা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িটাকে দিয়ে ভালো করে এইবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সুন্দর করে ১ মুঠো মতো ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। ওহ! তরকারিটা কি ফ্লেভার বেরোচ্ছে, আপনাদের দেখাতে পারছি না। কিন্তু আমি নিজে খেয়ে ভালোই লেগেছিল বন্ধুরা। দারুণ তো দারুণ, অসাধারণ। বাড়ির সবাই বলেছিল আবার বানাবে একদিন রাত্রে রুটির জন্য, মানে ডিনারে রুটি খাওয়ার জন্য। আজকে আমি দুপুরে বানিয়েছি ভাত খাওয়ার জন্য, যদিও নিরামিষ মুগের ডাল দিয়ে খাবো মেখে। তো চলুন ভালো করে নাড়াচাড়া করে নিই তরকারিটাকে ধনিয়া পাতাটা দিয়ে। এই পর্যায়ে শেষ হয়ে গেল আমার রান্না। অসাধারণ স্বাদের তৈরি হয়ে যাওয়া
আমার এই পেঁপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এতক্ষণ মধ্যে যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন এবং রেসিপিটা দেখছিলেন, আপনাদের অসংখ্য, অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব, পুরনো বন্ধু হলে লাইক, কমেন্ট করে আমার পাশে থাকার অনেক, 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 অনেক অনুরোধ রইলো। আর এইরকমই কম মসলায়, কম তেলে যদি কোনো রেসিপি পেতে চান, আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন। আমি পাঠাবার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা সকলে অনেক, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনা নিয়েই নমস্কার।